বাড়তি কথা না বলে সরাসরি মেন যে টপিক সেটার উপরে কথা বলতেছি। স্পন্সরশিপ দুবাইয়ের ভিসা নাকি চালু হয়ে গেছে, এখন আমাদের ভিসাটা প্রসেসিং করে দেন। কেউ 1.5 লাখ টাকা দিয়ে দিছে, কেউ 2 লক্ষ টাকা দিয়ে দিছে, ইভেন কেউ 4 লক্ষ টাকার মতো দিয়ে দিছে। ফ্রড ইনফ্লুয়েন্সার আছে, মিথ্যা তথ্য দিতেছে, মানুষ টাকা নেওয়ার ধান্দা করতেছে। টোটালি রং কথা, টোটালি মিথ্যা কথা। সিস্টেমে নাই, সিস্টেমে টোটালি তাদের ইনফরমেশন নাই, টোটালি ফেক। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আসলে আমি এই ভিডিওটা করার একটা মেন উদ্দেশ্য হচ্ছে, আমি বাড়তি কথা না বলে সরাসরি মেন যে টপিক সেটার উপরে কথা বলতেছি। আমি গত কয়েকদিন যাবত থেকে আমি অনেকভাবে অনেক রেসপন্স পাইতেছি বাংলাদেশ থেকে। আমার অনেক ভাইরা আমাকে মেসেজ দিয়ে বলতেছে, আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে বলতেছে, ফেসবুকে কমেন্টস করে বলতেছে যে ভাইয়া দুবাই শুনছি দুবাইয়ের ভিসা নাকি চালু হয়ে গেছে, এখন আমাদের ভিসাটা প্রসেসিং করে দেন। অথবা আবার অনেকে আমাকে বলছে, তাদের আমাকে কিছু ডকুমেন্টসও পাঠাইছে। তারা বলছে যে ভাই আমি তো শুনছি ভিসা নাকি চালু হয়ে গেছে, আমি ভিসা লাগানোর জন্য অলরেডি প্রায় অনেক টাকার মতো দিয়ে দিছি। কেউ 1.5 লাখ টাকা দিয়ে দিছে, কেউ 2 লক্ষ টাকা দিয়ে দিছে, ইভেন কেউ 4 লক্ষ টাকার মতো দিয়ে দিছে। তো আসলে আমি এটা সবাইকে বলার জন্য, সবাইকে জানানোর জন্য ভিডিওটা বানাচ্ছি। যে মূল কথা হচ্ছে, অনেকেই অনেক ফ্রড, অনেক ইনফ্লুয়েন্সার আছে, মানে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার নামে যারা ভাইরাস আছে অনেকগুলা, তারা মানুষের কাছে আসলে মিথ্যা তথ্য দিতেছে, মানুষের কাছ থেকে টাকা নেওয়ার ধান্দা করতেছে। অনেকে এগুলো করেই চলতেছে। তো আসলে যেটা সত্যি কথা যেটা হচ্ছে, ভিসা তো চালু হয়েছে, তবে বাংলাদেশের জন্য এখনো অ্যাভেলেবল হয়নি। ভিসা তো চালু হয়েছে বরাবর মতোই, বিভিন্ন কান্ট্রিগুলো হচ্ছে, যেমন পাকিস্তানেরও হচ্ছে না এখন বর্তমান সময়ে। পাকিস্তানের সবকিছু এখন বন্ধ আছে। বাংলাদেশেরও এখন বর্তমান সময়ে আউটসাইড থেকে কোনো কিছুই হচ্ছে না। তো আমি দেখলাম অনেক ইনফ্লুয়েন্সার আছে, অনেক ইউটিউবে ভিডিও বানাইতেছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা নানাভাবে প্রকাশ করতেছে, নানাভাবে বলতেছে যে দুবাইয়ের ভিসা চালু হয়ে গেছে। আসলে এটা টোটালি রং কথা, টোটালি মিথ্যা কথা। তো যে কথা হচ্ছে, এখন এভাবে অনেকেই এভাবে প্রচার করার পরে মানুষ অনেকেই তাদের সাথে যোগাযোগ করে, তাদের থেকে টাকা পয়সা দেয়। এখন তারা ওই টাকা পয়সা নিয়ে আর বিভিন্ন কাজ করতে পারে না, তাদেরকে ঘুরায়। আমার কাছে এখনো প্রায় 6-7টার মতো ফাইল আছে, 6-7টার মতো স্ক্রিনশটও আছে। আমাকে তারা বাংলাদেশ থেকে অনেক ভাই আমাকে পাঠাইছে যে ভাই এই যে আমার ভিসা কপি, এটা একটু চেক করে দেখেন ফেক কিনা, বা আসলে এটা কতটুকু হয়েছে, আর কতটুকু সময় লাগবে। এখন আমি ম্যাক্সিমাম গুলাই চেক করে দেখি যে এটা সিস্টেমে নাই, সিস্টেমে টোটালি তাদের ইনফরমেশন নাই, টোটালি ফেক। তো আমি এই জন্য আপনাদের ভিডিওটা বানাইতেছি যে আপনারা একটু কেয়ারফুল থাকেন, আপনাদের হালাল টাকা, কষ্টের টাকা আপনারা যাচাই বাছাই করেন। এর জন্য যার তার কথায় তার আপনারা ইয়ে হয়ে যাবেন না, একটু যাচাই বাছাই করেন নিজের দিক থেকে। পরিচিত কেউ আছে কিনা বেয়ারবাদার ইউইতে, দুবাইতে, তাদের সাথে যোগাযোগ করার পরে আপনি একটা ডিসিশনে আসেন। বা এটা তো এখন বর্তমান সময়ে আসলেই চালু নাই। তো এইগুলা টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে একটু আপনাদেরকে সতর্ক হইতে হবে। এখন অনেক ভাই, আমি কি বলবো, তাদের আমার নিজের থেকেও খারাপ লাগতেছে, কেউ 4 লাখ টাকা দিছে। এটা এখন কি হবে এটার? এটা হচ্ছে কথা। তো আপনারা প্লিজ এই ব্যাপারে একটু সতর্ক হন। অনেকেই বলবে আপনাকে ভিসা চালু হয়ে গেছে, তারা ভিসা বের করে দিতে হবে। না, এটা দিতে পারবে, এটা কোনোভাবে এখন সম্ভব না। এখনো চালু হওয়ার কথা ছিল, কথা চলতেছে, বাট এখনো এটা বাংলাদেশ এম্বাসি বলেন, কনসুলেট থেকে বলেন, প্রপার কোনো স্পেসিফিক অথেন্টিক কোনো সোর্স নাই। সবাই জাস্ট সোশ্যাল মিডিয়াতে একটা জিনিসও প্রচার করতেছে, ভিসা তো চালু হয়ে গেছে, ভিসা চালু হয়ে গেছে। এটা টোটালি আপাতত মিথ্যা কথা আমি বলবো। কারণ চালু হওয়ার কথা আছে, কথা চলতেছে, গুঞ্জন চলতেছে ফেব্রুয়ারির দিকে, নট জানুয়ারি। তো আপনারা এই বিষয়টা নিয়ে একটু সতর্ক হন প্লিজ। যার তার হাতে আপনাদের টাকা পয়সা দিবেন না। তারা টাকা পয়সা নিয়ে আপনাকে ঘোরাবে, ফেক ডকুমেন্টসগুলো দিবে, পরবর্তীতে আপনার টাকা এমনি চলে যাবে। সো আমি জাস্ট আপনাদেরকে রিমাইন্ডার দিচ্ছে বারবার করে। আমি অলরেডি সোশ্যাল মিডিয়াতে আমার পেজে বলেন, আমার আইডিতে বলেন, কয়েকটা পোস্ট করছি এই নিয়ে। তো প্লিজ আপনারা একটু সতর্ক হন, আপনাদের টাকা পয়সার দিক থেকে একটু সতর্ক হন। যার তার কথা আপনারা মেনে যাবেন না, যার তার কথা আপনারা মানার দরকার নাই। জাস্ট একটু রিসার্চ করেন, পরিচিত কেউ থাকলে তাদের সাথে যোগাযোগ করেন, আগে যোগাযোগ করেন। সঠিক তথ্যটা কি, অথেন্টিক সোর্স কোনটা, সেটা জেনে বুঝে আপনারা মানুষের হাতে টাকা পয়সা দিবেন। তো আজকের ভিডিও আমি এই পর্যন্তই। ইনশাআল্লাহ নেক্সট আর কোনো আপডেট আসলে আমি আপনাদেরকে জানাবো। আমার হচ্ছে নতুন ইউটিউব চ্যানেল আছে একটা, এখানে আমি প্রতিনিয়ত আপডেট দিবে ইনশাআল্লাহ, ঠিক আছে?
সো আমি ওটার লিঙ্কও আমার ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিব, ফেসবুকের লিঙ্কও আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। প্লিজ আপনারা কানেক্টেড থাকেন। অ্যাট লিস্ট কোনো কিছু করার আগে আমাকে মেসেজ করেন, আমাকে ফোন করেন যে ভাই আমি এটা করতে চাচ্ছি, এটা করলে কি ভালো হবে না খারাপ হবে, আমাকে একটু দেন, ইনফরমেশন দেন। আমি ইনশাল্লাহ যতটুকু সম্ভব আমার পক্ষ থেকে আপনাদেরকে হেল্প করে যাবো ইনশাল্লাহ। তবে টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করুন প্লিজ। আসসালামু আলাইকুম। مسلمين وموحدين بنقول يا